ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝে অনেক বছর যাবতই তিস্তা নদী নিয়ে ঝামেলা চলে আসছে। তিস্তা নদী ভারতের সিকিম থেকে বের হয়ে ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। তিস্তা নদীর টোটাল আয়তন 414 কিলোমিটার, যার মাঝে 309 কিলোমিটার ইন্ডিয়ার ভিতর এবং বাকি 105 কিলোমিটার বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি নিয়ে ভারত এবং বাংলাদেশের মাঝে ঝামেলার প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়া তিস্তা নদীর মাঝে বেশ কয়েকটি বাঁধ বানিয়ে শুকনো মৌসুমে পানি আটকে রাখে। শুকনো মৌসুমে ইন্ডিয়া এই পানি আটকে রাখার কারণে বাংলাদেশের কৃষকরা পানির অভাবে কৃষিকাজ করতে পারছে না। অন্যদিকে বৃষ্টির মৌসুমে তিস্তা নদীর পানি ভারতীয় অংশে উচ্চতা বেড়ে যাওয়ায় ইন্ডিয়া অতিরিক্ত পানি বাংলাদেশে ছেড়ে দেয়, যার ফলে বাংলাদেশে বন্যা হয়ে বাংলাদেশিদের ব্যাপক ক্ষতি সাধিত হয়। তিস্তা নদীর পানির এই সমস্যা নিয়ে বাংলাদেশ ও ভারতের মাঝে বেশ কয়েকবার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার মাঝে 2011 সালে তিস্তা চুক্তি অনুযায়ী 42.5% পানি ইন্ডিয়া এবং 37.5% পানি বাংলাদেশ ব্যবহার করবে। 20% পানি অব্যবহারের তালিকা রাখা হয়েছিল 2011 সালের সেই চুক্তিতে। যেহেতু বাংলাদেশের 75% জনগণ এবং ওয়েস্ট বেঙ্গলের 40% জনগণ তিস্তা পানির উপর নির্ভরশীল, তাই বাংলাদেশ সরকার চেয়েছিল তিস্তার পানির 2 ভাগে বন্টন করে 2 দেশের মানুষের জন্য ব্যবহারের সুযোগ করে দিতে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি চেয়েছিল শুধুমাত্র ভারতেই 50% পানি ব্যবহার করবে এবং বাকি 20% পানি অব্যবহৃতের তালিকা রেখে বাকি পানি বাংলাদেশকে দিতে। কারণে তিস্তার সমস্যাটি এখন পর্যন্ত সমাধান হয়নি। মৌসুমে তিস্তার অতিরিক্ত পানি বাংলাদেশে ছেড়ে দিয়ে ভারতবর্ষ বাংলাদেশের উপর আগে থেকেই জুলুম করে আসছে।